বাংলাদেশের সিনিয়র নারী সাংবাদিক মুন্নি শাহকে ঢাকার কারওয়ান বাজার এলাকায় স্থায়ীরা ঘিরে ধরা ব্যক্তিরা ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান বলে ভারত বিরোধী স্লোগান তোলে। এরপর পুলিশ এসে মুন্নি শাহকে উদ্ধার করে হেফাজতে নেয়। এরপর পুলিশ গিয়ে তাকে তেজগাঁও থানায় নেয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। দেখুন বিস্তারিত। এখন ভুল তথ্য দিচ্ছেন, আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে। ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা, গুলজার আহমেদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, ভিডিয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয়, সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। 52,000 সদস্য, এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করার তাই করছেন। আপনি এখনো কেন, আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে। আপনাদের মতন আপনাদের মতন কিছু কুলাঙ্গা সাংবাদিক পেশাটা হচ্ছে সত্যিটা মহৎ পেশা। সত্যের উন্মোচন তারাই করে, কিন্তু আপনারা সত্যটারে মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিছু মুটার মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? আমি কিভাবে ক্ষতি করলাম? বলেন হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুনুল হক সাবুজুর নিয়ে আপনি জোনায়েদ আপনি এই দেশে হেফাজতে ইসলাম নিয়ে মন্তব্যগুলো কি? আমরা আপনার সমস্ত এই দেশের আপনি কুলাঙ্গার ধ্বংস করছেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সব ধরনের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে।